সবকিছু গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 12টা বাজে। ভার্সিটির গেটের সামনে নাক মুখ কুচকে দাঁড়িয়ে আছে তে, আর ওর দুই পাশে ওর দুই ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, ন্যান্সি আর হানি। এদিকে হানি কিন্তু আবার সংকাং এর ছোট বোন। ওর সাথে তের পরিচয় হয় কলেজে ওঠার পর। ওরা দুজনেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একসাথে পড়াশোনা করছে। আর ন্যান্সি হলো তের ছোটবেলার ফ্রেন্ড। ওরা ক্লাস 1 থেকে একসাথেই এক স্কুলে পড়াশোনা করেছে। ন্যান্সি যখন ক্লাস 8 এ পড়ে তখন তার মা মারা যায়। তার 6 মাস পরে তার বাবা একটা নতুন বিয়ে করে নিয়ে আসে। ন্যান্সির সৎ মা ওর উপর প্রচন্ড পরিমাণে অত্যাচার করত, অনেক কাজ করাতো, ঠিকঠাক মতো খেতেও দিত না, আর ওকে মারতো। তে মাঝে মাঝে ন্যান্সিকে ওদের বাসায় নিয়ে এসে রাখতো। অসুস্থ থাকলে ডক্টরে দেখাতো, ওষুধও কিনে দিত। কিন্তু ন্যান্সি যদি তের বাসায় যেত তবু ওর সৎ মায়ের হাতে মার খেতে হতো। বেশ কিছুদিন এভাবেই চলেছিল। কিছুদিন পরে ন্যান্সির খালামণি সবটা জানতে পারে, আর ন্যান্সিকে ওনার সাথে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসে। তারপর থেকে আত্মীয়ের সাথে ন্যান্সির কোনো যোগাযোগ হয়নি। তে আর হানি ভার্সিটিতে একসাথে ভর্তি হওয়ার পর সুগার থেকে জানতে পারে যে ন্যান্সি এই ভার্সিটিতেই ভর্তি হয়েছে। ন্যান্সির খালাতো ভাই হচ্ছে সেহন, ও হচ্ছে সুগার ফ্রেন্ড আর ভার্সিটির ভিপি। তখন থেকে তে, ন্যান্সি আর হানি একসাথে থাকে। এই লিসা জিমিন কখনোই সদ্রাবান নয়। সবকিছুতে দেরি করার অভ্যাসটা গেল না। রোদের মধ্যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর এই দুজনের এখনো আসার নাম নেই। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি খাবো। এখান থেকে রেস্টুরেন্টে যেতে যেতে তো আমি ক্ষুধাতে মরেই যাব। ওরা এখনো আসছে না কেন? তুই একদম কানে কাছে ভেবা করবি না। সকালে না খেয়ে আসার সময় মনে ছিল না, ইডিয়েট? আরে আমি কি ইচ্ছা করে না খেয়ে এসেছি নাকি? সকালে ব্রেকফাস্ট করতে নেমে দেখি বিলাইটা পুরো ফর্মাল ড্রেস পরে পটের বাবু সেজে একদম ব্রেকফাস্ট করতে বসেছে। ওকে দেখে আমার মেজাজটা গরম হয়ে গেল। শয়তানের হাঁটিটা কালকে রাতে আমার ফোনটা ভেঙে ফেলেছে। আমার ফোনটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে। কালকে রাত 12টা পর্যন্ত খুঁজেও ফোনের সব টুকরোগুলো খুঁজে পাইনি। তাই তো বিলাইটাকে শান্তিতে ব্রেকফাস্ট করতে দেখে মনে হলো আমার ফোন খুনি। মারার জন্য তাড়া করলাম, ফাইলগুলো নিয়ে দিল দৌড়। এক দৌড়ে মনে হয় অফিসে পৌঁছে গেছে। আমি গাড়ির পিছনে দৌড় দিয়েছিলাম জানিস। তখনই আমি পা স্লিপ কেটে একদম মুখ থুবড়ে পড়ে যায় রাস্তার মধ্যে। তাকিয়ে দেখি আব্দুল চাচা পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছে। রাস্তা পুরো ভিজে গেছে। তোরা জানিস আমাদের বাসার কিছু ভাড়াটিয়া আমাকে দেখে মুখ চেপে হাসছিল। আমি অনেক লজ্জা পেয়েছি। তারপর শাওয়ার নিতে নিতে রেডি হতে হতে দেরি হয়ে গেছে, তাই খাইনি। টিয়া আপু, তুমি এটা কি করছো? তোমার জন্য আমার ক্রাশ ব্রেকফাস্ট না করে অফিস চলে গেছে। আরে বেচারা বিলাটার মনে হয় অনেক বেশি ক্ষুধা লেগেছে। জিমিনের আওয়াজ শুনে সবগুলো পিছনের দিকে তাকালো। লিসা আর জিমিন ব্যাগ নিয়ে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। জিমিন, তুই আমার